প্রশ্ন আছে, তার জবাবও আছে। হাজার প্রশ্নের মাঝে 13টা প্রশ্ন আমি আজকে একটু প্রেজেন্ট করি, আবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওহু মুমিন, মুমিন যে ব্যক্তি বলবে আমি মুমিন, সে যদি মুমিন হতে পারে তার জন্য অবশ্যই জান্নাত আছে না নাই? জান্নাত কয় বিঘা? কি কয় বিঘা? জান্নাতের কোনো বিঘা জানা আছে আপনাদের? বিঘা জানা আছে? শুধু জেনে নেন, অসংখ্য লোকের মাঝে আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? তাহলে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি পাবেন 7 দিনে একদিন জুমার নামাজ পড়া। আসতে কর, হ্যাঁ, 7 দিনে একদিন জুমার নামাজ পড়া। এত সস্তা জান্নাত না, এত বড় একটা জান্নাত। আমেরিকায় একটা বাড়ি হলে, ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট হলে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হলে, ইউরোপ, ইতালি, জার্মানিতে একটা বাড়ি হলে, সিটিজেনশিপ পেলে ও ভাবে যে আমি দুনিয়াতেই নাই। আল্লাহ বলছেন সর্বনিম্ন জান্নাত আমি তোমাকে দেব হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, যা চোখ দেখেনি, কান শোনেনি, অন্তর এটা কল্পনাও করেনি। এমন এক অকল্পনীয় বিশাল একটি জান্নাত আমার আপনার জন্য রেখেছেন। তিনি কে? জন প্রতি একটা করে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর এত জায়গা কই? বান্দার তো প্রশ্নের সাইজ বাইজ নেই, তো বুঝলেন না? হ্যাঁ, কি এত জায়গা আল্লাহ পাবে? এতগুলো মানুষ, কোথায় জায়গা? আল্লাহর জায়গার অভাব আছে? আমার আপনার অভাব আছে না? নাই। আমি আপনি ফকির, আমি আপনি কি? আল্লাহ নিজেকে ওয়ান্তুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোরা সব ফকির, তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। জোরে খান সুবহানাল্লাহ। তোদের সবার কাছে যাওয়া লাগে। রাশিয়া আক্রমণ করতেছে ইউক্রেনকে, রাশিয়া খুঁজতেছে গোটা পৃথিবীর আর কোন কোন দেশ আছে ওকে হেল্প করার জন্য। ওইদিকে আমেরিকা আসতে লেগে আছে রাশিয়াকে দমন করার জন্য। কারে হেল্প নেওয়া যায়? পৃথিবীতে কেউ কারো ছাড়া বাঁচে না, কেউ কারো না কারো নির্ভরশীল হতে হয়। কিন্তু নির্ভরশীল হতে হয় না একমাত্র তার, যিনি হচ্ছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ স্বনির্ভর, আল্লাহর কারো প্রতি নির্ভর হওয়া লাগে না। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই যে বিশাল জগৎ, সমগ্র বিশাল জগৎ, সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2, ও আল্লাহ তুমি বলো মানুষকে তুমি কেন সৃষ্টি করেছো, কি জন্য সৃষ্টি করেছো? বিড়ি খাওয়ার জন্য? বিড়ি খায় না? খায় না বিড়ি? বিড়ি খাওয়ার দোয়াটা কি কর বলেন তো? এত ঘন ঘন খায়, একটা দোয়া তো থাকা দরকার। এই জাতি ভাত বেশি খায় না বিড়ি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। ভাত একবেলা না হলেও, কিন্তু বিড়ি না থাকলে মাথা ঠিক থাকে না। আমার গ্রামে কিছু জমি আছে, আমার বাবার কিছু জমা জমি আছে। তো ওই যে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করে, এই এলাকায় কি কয়? কিষান। তো কিষান কাজ করতেছে, আমাকে আর বলার সাহস পাচ্ছে না। তো এর ওরে দিয়ে বলে, হুজুর হুজুর কি একটু বলেন যে একটু বিড়ি যেন কিনে দেয়। কি কিনে দেয়? বিড়ি যেন কিনে দেয়। তাই বললাম যে আমি আমার টাকা দিয়ে তো বিড়ি কিনে দিতে পারবো না। হুজুর বিড়ি যদি না কিনে দেন কাজ কিন্তু খুব কম হবে, কাজের গতি থাকবে না। কাজের গতি বাড়াতে হলে বিড়ির টানের গতি বাড়া দিতে হবে। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন? হারাম কোনো খাবার গ্রহণ করার জন্য নয়, সময়টাকে নষ্ট করার জন্য নয়। সময় তো খুব দামি জিনিস। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো বান্দার জন্য যে বান্দার সময়কে নষ্ট করে। এখানে বসে আছি, আমাদের সময়কে নষ্ট হচ্ছে নাকি? সময় নষ্ট হচ্ছে নাকি? মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। বিনা আলোচনার একটা বৈঠকে বসা মানে 60,000
নফলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াবটা হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? খুব কমন আয়াত, আমার আপনার ঘরের আয়াত। সবাই ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুগণ, এই জীবন এবং মৃত্যু আল্লাহ তুমি কেন দিয়েছো? জীবন দিলেই বা কেন, মৃত্যু দিলেই বা কেন? এর কারণটা কি? এই দুনিয়াতে জীবন নিয়ে আসছিলাম, আবার জীবনটা চলে যাবে, মৃত্যু নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জীবন মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারো, নেক আমলের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। দুঃখজনক হলো সত্য, এই দুনিয়াতে, আজকের দুনিয়াতে আমরা যা দেখতেছি, এই দুনিয়াতে বান্দারা ভালো কাজ বেশি করে না খারাপ কাজ বেশি করে? বলেন, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজটাই বেশি করে। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। নাম্বার 4 হলো, তোমার এই উপদেশগুলো কারা শুনবি? তোমার কালামের কথাগুলো কোন কোন বান্দাগুলো শুনতে পারে? আল্লাহ তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই জিকির, আমার এই কোরআন তারাই স্মরণ করবে, তারাই ফলো করবে যারা আমাকে ভয় করে। অর্থাৎ আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করব। একজন বান্দা একমাত্র ভয় যদি আল্লাহকে করতে পারে, পৃথিবীর কোনো খারাপ কাজ তার দ্বারা হতে পারে না। আমার আপনার জীবনের সকল কাজের জন্য সবচেয়ে বড় রাজসাক্ষী তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আলোতে দেখেন কে? অন্ধকারে দেখেন কে? আল্লাহ। আমার আল্লাহ তেমন আল্লাহ, অন্ধকারও দেখেন, আলোতেও দেখেন। এমনকি মাফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, কি চিন্তা করতেছো, কোন জায়গায় বোমা মারবা, কোন জায়গায় তুমি খারাপ কাজটা করবা, কোন জায়গায় মেয়েরে নিয়ে আড্ডাবাজি করবা, নোংরামি করবা, জেনা করবা, পৃথিবীর কেউ জানলেও তোমার অন্তরের খবরটা জানেন তিনি আমার কে? আল্লাহ জানেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কোরআন দিয়ে কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 5 হলো, তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাবো আমরা? এবার দেখেন, আমরা আল্লাহকে যদি ভয় করি তার পুরস্কারটা কি? কোরআন তার জবাব দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলান মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করবে তাদের প্রতিদান তো একটাই প্রতিদান, তাদের পুরস্কার একটাই, তাদেরকে পার্মানেন্ট জান্নাত দেওয়া হবে। অতএব আমরা ভয় যদি করতে হয়, ভয় করবো আমরা একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আমাকে শাস্তি দিতে পারেন তিনি কে? আমাকে জান্নাত দিতে পারেন তিনি আমার কে? সবচেয়ে বেশি শান্তি দিতে পারেন কে? সবচেয়ে বেশি গজব দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো, এই দুনিয়াতে তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয়ের ফলাফলে দুনিয়াতে তোমার জন্য কি কি বিপদ আসতে পারে। এই দুনিয়াতে যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়াতে তার বিপদ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? নবীদের বিপদ সবচেয়ে কম না বেশি? রাসূলদের বিপদ সবচেয়ে কম না বেশি? একজন নবী আগুনে পর্যন্ত তাকে নিক্ষেপ করা হয়েছিল, তিনি আমাদের কে? বলেন, তিনি আমাদের কে? আমাদের জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে,
আরো জোরে। ভুল যেন আর না হয়। আমার দেশের মুরালগুলো 6 আগস্টে ভেঙ্গে চুরমার। একজন দেখি মূর্তির মাথার উপরে যা বসে আছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, সাংবাদিক জার্নালিস্টরা সব এক জায়গায় হয়ে বলছে, আপনার দেশে এগুলো কি হচ্ছে? মুরালগুলো, মূর্তিগুলো ভেঙ্গে সব নামায় ফেলতেছে। জবাবে তিনি বলছেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যে যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার বেটিকে প্রশ্ন করেন, তার মেয়েকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোন স্ট্যাচু, কোন মূর্তি, কোন ছবি হ্যাঙ্গিং করা যদি ইসলামের হুকুমের মধ্যে থাকতো, পৃথিবীর সবচাইতে বড় আকর্ষণীয় মূর্তি তৈরি হতো আমার নবীর মূর্তি। আমার নবীর কি একটা ভাস্কর্য আছে? ভাস্কর্য যার নাম, মূর্তিও তার নাম। ভাস্কর্য একটু মানে জটিল করে বলে যেন জনগণ না বোঝে। বোঝেন নাই? মানে ভাস্কর্য মানে এটা আবার কি? এটা বুঝতে বুঝতে যেন ওদের কাম যেন সিদ্ধি হয়ে যায়। বোঝেন নাই? জল যার নাম, পানিও তার নাম। জল কি আর পানি কি? কি সে লাউ? ও তাহলে এদিকে আসে। তাহলে কোন কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, কোন কবরে পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সকল ফুলগুলো জমা হতো আমার নবীর কবরে গিয়ে। একটা ফুল কি সেখানে যায়? যায় সেখানে? তুমি কোন ছাতা মাতা? তুমি কোন ছাতা মাতা? জাতিকে বাধ্য করা হয়েছিল শিরকের কাজ করার জন্য। 21শে ফেব্রুয়ারি আসলেই খালি পায়ে চলে যেতে হয়। ঠিক আমি কি ভুল বলছি? শিরকের বিরুদ্ধে কথা বলে যাব, কুফরের বিরুদ্ধে কথা বলে যাব, তাওহীদের পক্ষে কথা বলে যাব, আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলনে সপক্ষে কথা বলে যাব, কাজ করে যাব, কল্যাণ দেব, আল্লাহ দেব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। পীরের দরবারও শিরিক হয়। এখন কিছু ভণ্ড দরবার আছে না নয়? আমার দেশে এমন পীরও আছে, নির্বাচনে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এমন মুরিদ ভোট দেয় না। আছে না নাই বলেন তো? আমারে বলতে দেন, আমি একটা কথা কই। রাগ করতেছেন নাকি আপনারা? এই 16 বছর অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, বিগত 16 বছর কি তারা সুযোগ সুবিধা গ্রহণ করেনি? এরকম হুজুর ছিল কি ছিল না? তাদের গায়ে একটা আচরণ লাগে নাই। ওই 16 বছর যারা বিগত সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে, তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। আমার এই কথার মধ্যে অনেক কিছু লুকানো আছে, বুঝে নেন। আর কিছু বলার আছে? বুঝে নেন। আকলমন্দ, ইশারা বা সৎ, সচেতন ব্যক্তির জন্য খুলে দেওয়া লাগে না, একটু বললি টের পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, ইমানদার আমি আর আমার পরীক্ষা হবেন, এটা কেমন কথা? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নিবেন কে? পরীক্ষার ধরন এখানে আসছে হলো 5টা। কয়টা বলেন? একটাও কি বলেছি? ওয়াজ কি শেষ না ওয়াজ না শুরু? আরো ওয়াজ আছে না নাই? আমি খুব আনন্দিত, একটা লোক নড়ছেন না, কি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি এই ভাইদের, এই বোনদের শোনাকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, দরবারগুলোতে সেজদা চলে, মহাস্থানগড়ে সেখানে গাজার আড্ডাখানা আছে না নাই?
বিভিন্ন দরবার আমার দেশে আছে, সবগুলো জায়গায় শিরকের আকরা হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গাগুলো। মুরিদও পীরের কথা শোনে না, পীর ভোটে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000, এইরকম মুরিদ। পীর সাহেবের ক্ষুধা লাগছে, চরম তৃষ্ণা লাগছে, পিপাসার্থ, গাছের ডাব। তো গাছের ডাব পাড়ার জন্য মুরিদকে ডাক দিয়ে বললো, মুরিদ এইদিকে আসো, একটু গাছে ওঠো তো, আমার ডাব খেতে ইচ্ছে হচ্ছে। হুজুর আপনি নিচে থাকবেন আর আমি গাছের আগে উঠবো, এত বড় বেয়াদবি, অসম্ভব, আমার দ্বারা এত বড় বেয়াদবি করা যাবে না। আপনি পিসাব মানুষ, তার একজনকে দিয়ে উঠাইছে, উঠানোর পর ডাব টাপ নিচে পাইরা এখন কাটছে, কাটে যখন ডাবটা রেডি, তখন পীর ওই মুরিদকে বলতেছে, আসো মুরিদ ডাবটা খাও। হুজুর বিগত সময়ে যে ভুলটা করলাম, এই ডাব যদি না খাই, এই বেয়াদবিকে আল্লাহ মাফ করবে? কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। পরীক্ষা দিতে রাজি আছি তো সবাই? সবাই রাজি আছেন তো? আমার দেশে 300 মামলার আসামি, 300 মামলা, এমন আসামিও আমার দেশে ছিল। 300 মামলা একটা ব্যক্তির উপরে যে করছে, ও আরেক জালেম, ঠিক কিনা বলেন? একটা মানুষের ওজন কি 300 হয়? 300 মামলা, মানে গায়ের যে ওজন, তার চেয়ে মামলার ওজন কম না বেশি? কিন্তু এখন সেই মামলাগুলো হয়ে গেছে পাসপোর্টের ভিসার মতো। যে পাসপোর্টে ভিসা বেশি হয়, সে পাসপোর্ট বেশি ভারী হয়, ওর ভ্যালুয়েশনটা বেড়ে যায়। যাদের মামলার পরিমাণ বেশি ছিল, তাদের ভ্যালুয়েশন এখন বেশি হয়েছে, আল্লাহর কাছেও তাদের দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। মামলা কি আমার নবীর হয়নি? আসতে কোন কেন হয় নাই? হয়েছে। নবীও মামলার আসামি ছিলেন। কি মামলা হয়েছিল আমার নবীর বিরুদ্ধে? রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। এরপরে ধর্ম বর্ণনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এরকম করে বিভিন্ন মামলা নবীর বিরুদ্ধে ঠুকায় দেওয়া হলো। শেষ পর্যন্ত মক্কায় থাকাকালীন 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর একটানা 3.5 বছর তাকে জেল খাটতে হয়েছে। দুনিয়ার জেলখানায় ফ্যান আছে, লাইট আছে, খাবারও সব সময় পাওয়া যায়, ওযু আছে, গোসল আছে, মসজিদ আছে, সব আছে জেলখানার মধ্যে। বিড়িও আছে, গাঁজাও আছে। বিড়িও আছে, আছে তো জেলখানায়, বিড়ি আছে তো, আছে না বিড়ি? বিড়ির জন্য ওরা বেঁচে থাকে। আমার নবীর জেলখানায় কোনো খাবার ছিল না, কোনো পানীয় ছিল না। 3.5 বছর সাহাবায়ে কেরাম মাঝে মাঝে খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল, বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল, যারা ইহসান দেখাতে পারে, আল্লাহ তাদেরকে মুহসিন বলেছেন। মুহসিনকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। সম্মানিত ভাই, এখানে একজন নবীর নাম আসছে আয়াতে। কোন নবীর নাম আসছে বলেন তো? বলেন কোন নবীর নামটা আসছে? সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর পরীক্ষা ছিল সবচেয়ে বেশি, তবে কোন অংশে কম ছিল না আরেকজন নবীর, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরীক্ষা জীবনে এমন পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা, তারপরে সন্তান দিয়ে পরীক্ষা, সকল পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? ফার্স্ট হয়েছেন। পরীক্ষা করা হলো। 80 বছর পর্যন্ত বাচ্চা হয় না। কত বছর? আচ্ছা, 80 বছর পরে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, আর হয় না, আর চলে না। ওনার এক চাচার হয়েছে। আচ্ছা, আরেকজন কয় চাচার হয়েছে না চাচির হয়েছে? আচ্ছা,
আচ্ছা যাক, শুধু ওয়াজ আজকে আমি করতেছি না, শ্রোতা সহ ওয়াজ করতেছে। খুব ভালো, আজকে জমে গেছে মনে হয়, শ্রোতা ওয়াজ করে, বক্তা ওয়াজ করে, মাশাআল্লাহ। তাহলে 80 বছর বয়সে বাচ্চা দিতে পারেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আবার বাপ ছাড়া সন্তান আছে না নাই? কে সে সন্তানের নাম কি? এখনো মারা যাননি তিনি, আবার আসবেন। কে? কে? ঈসা রূহুল্লাহ। এই নবীকে আবার ইহুদি খ্রিস্টানরা বলে কি জানেন? আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? আবার আরেকজন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর, এই নবীকে আবার ইহুদির বাচ্চারা বলে এটা আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা এক নবীকে নিয়ে আসে আল্লাহর বেটা বানায়া, খ্রিস্টানরা আরেক নবীকে বানায় আসে আল্লাহর বেটা নিয়ে। এই ইহুদি খ্রিস্টানদের কোন ঈমান? আসতে বলো ঈমান নাই। তাহলে ওরা ঈমানদার না কাফের? ওরা ঈমানদার না মুশরিক? আল্লাহ বলছেন ও হুয়া মুমিন। মুমিন হও, মুমিন হলে জান্নাত পাবে। মুমিন হলে কি পাবে? জান্নাত পাবে। আমরা কেমন বিশ্বাস করি আল্লাহর সন্তানাদি আছে? তো সে সন্তান 80 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন ইব্রাহিম ইসলামকে। সেই সন্তানটার নাম কি বলেন তো? বলেন কি নাম? ইসমাইল। আল্লাহ তুমি সবাইকে সেই ইসমাইলের জন্মের জায়গা করার তৌফিক দিয়ে দাও। আমি যতবার যাই মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় ঢুকলে মনে হয় কি জানেন, আমার খুব পছন্দের, খুব আপনজনের বাড়িতে আসছি। খুব ভালো লাগে। বরঞ্চ আমার কাছে দিল থেকে বলছি, আমার বাড়ির চেয়ে, আমার ঘরের চাইতেও বেশি প্রিয় মনে হয় আমার আল্লাহ তাআলার এই ঘরগুলো। যেরকম সুবহানাল্লাহ। সব জিনিস দেখতে দেখতে পুরাতন লাগে, কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে তাকালে মনে হয় শুধু নতুন দেখছি, নতুন দেখছি, নতুন দেখছি। আল্লাহু আকবার বলেন। যতবার তাকাবেন ততবার রহমত, যতবার তাকাবেন ততবার রহমত। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আল্লাহর ঘর। সন্তান হয় না, 80 বছরে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে একটা সন্তান দিলেন। কার গর্ভে বলেন তো? এটা কি প্রথম বউ না দ্বিতীয় বউ? বলেন বলেন বলেন। অনেকে জানে না, এই জন্য একটু ব্যাখ্যা করে বলা দরকার। আচ্ছা, এগুলো আজকে একটু শোনা দরকার আছে নাকি? আচ্ছা, শোনার দরকার আছে না নাই? দ্বিতীয় বউ। প্রথম বউয়ের নাম কি? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। না, ভালো তো। জয়পুরহাটে ইলম কালাম আছে, কেন থাকবে না? জয়পুরহাট সদরের একটা ইউনিয়নে আছে 3 কামিল মাদ্রাসা। গোটা জেলায় থাকে না, আর এখানে এক ইউনিয়নে 3 কামিল মাদ্রাসা, ঘরে ঘরে আলেম উলামা। আল্লাহু আকবার বলেন। 2-1টা আবু জাহেলও আছে। 2-1টা আবু জাহেল আছে না নাই? ওরা সব গর্তের মধ্যে পালায় আছে। ধরতে হবে। যেগুলো বেশি জুলুম করেছে, অত্যাচার করেছে, সাথ দেওয়া যাবে না। শত্রুকে দুর্বল মনে করা যাবে না। মাহফিলে এসে ডিস্টার্ব করেছে। মাহফিলের মঞ্চে এসে বলে, হুজুর চোখ এরকম বড় বানায়। জানেন আমি অমুক জেলার কমিটির সদস্য। ধমক মাইরা বলে, হুজুর ওয়াজ দিবেন, এমন ওয়াজ দিবেন, আকাশ নিয়ে করবেন ওয়াজ আর কবর নিয়ে করবেন ওয়াজ। দুনিয়া আমরা দেখব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের দিছে কোথায়? আর কোথায়? কবরে। অনেক করেছে তারা। এমন সংসার থুয়ে গেছে 18 লক্ষ কোটি টাকা সংসারের ঋণ, আর সেই ঋণের সংসার থেকে আবার 11 লক্ষ কোটি টাকা ওরাই চুরি করে নিয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে? আমরা কি পরীক্ষায় পাশ করতে চাই? সন্তান হয়েছে, পেটে আসছে, স্বামী বলছেন বউকে, হাজেরা তোমার এই জায়গায় রেখে গেলাম, থাকো। এবার তিনি বলছেন, আমার স্বামী আপনি যে রেখে গেলেন, আল্লাহর কি ইঙ্গিত আছে? অবশ্যই আল্লাহর ইঙ্গিত আছে। তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন, আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যান, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এটাই হলো নির্ভরশীলতা। কার উপরে? কার উপরে? আর আমার আপনার বউ, তুই থুয়ে যাবি এখানে, আমি আরেকটা খুঁজে নেব।
কি কথা বোঝেন নাই? আমি আরেকটা খুঁজে নেব। থাকলেন, সন্তান আসলো, পানি নাই, ছটফট করলেন, জমজম কূপ তৈরি হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। বিপদে সাহায্য করেন কে? বিপদের রাস্তায় সাহায্য একমাত্র কার খোলা? আল্লাহ। আপনার বিপদ যত বেশি হবে, সাহায্য তত কাছে আসবে। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো, তোমার চলার পথে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? আমাদের বন্ধু 1 নাম্বার কে বলেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নাম্বার 8 হলো, চলার পথে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমরা কি করব? আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে মাফ চাবি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। গুনাহ হবে আমার, মাফ করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 9 হলো, তোমার পথে কি আমরা সাহায্য পাবো নাকি? আল্লাহ বলছেন, সাহায্য কেন? সাহায্য তো আমার পক্ষে থেকে তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নাম্বার 10, তুমি কি আমাদের জন্য যথেষ্ট হবে নাকি? আল্লাহ বলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো, তোমার পথে সবচেয়ে উত্তম কাজ কোনটা তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো, কেউ যদি তোমার অবাধ্য হয়ে যায়, আনুগত্য না করে, তার ফয়সালা কি? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। অবাধ্য হলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 13 সর্বশেষ, ও আল্লাহ, আমরা কি কি গুণ অর্জন করলে পরে তোমার জান্নাত পাবো? এটা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন। হতে হবে মুমিন, হতে হবে কি? মুমিন হতে হবে, মুহসিন, মুহসিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিনের কি কি গুণ থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম দিকে 7টা গুণের কথা বলেছেন। নামাজ ঠিক রাখা, জিহ্বা ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা, আমানত ঠিক রাখা, নামাজকে কন্টিনিউ করা, যত্নের সঙ্গে আদায় করা, ওয়াদা নষ্ট না করা, যৌবনের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। এই কয়েকটা গুণ অর্জন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কোরআনে প্রশ্ন আছে, তার জবাবও আছে। হাজারো প্রশ্নের মাঝে 13টা প্রশ্ন আমি আজকে একটু প্রেজেন্ট করি, আবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওহু মুমিন। মুমিন যে ব্যক্তি বলবে আমি মুমিন, সে যদি মুমিন হতে পারে, তার জন্য অবশ্যই জান্নাত আছে না নাই? জান্নাত কয় বিঘা? কি কয় বিঘা? জান্নাতের কোনো বিঘা জানা আছে আপনাদের? বিঘা জানা আছে? শুধু জেনে নেন, অসংখ্য লোকের মাঝে আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? তাহলে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি পাবেন 7 দিনে একদিন জুমার নামাজ পড়া। আসতে কর, হ্যাঁ, 7 দিন একদিন জুমার নামাজ পড়া। এত সস্তা জান্নাত না, এত বড় একটা জান্নাত। আমেরিকায় একটা বাড়ি হলে, ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট হলে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হলে, ইউরোপ, ইতালি, জার্মানিতে একটা বাড়ি হলে, সিটিজেনশিপ পেলে ও ভাবে যে আমি দুনিয়াতেই নাই। আল্লাহ বলছেন সর্বনিম্ন জান্নাত আমি তোমাকে দেব হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, যা চোখ দেখেনি,
কান শোনেনি, অন্তর এটা কল্পনাও করেনি, এমন এক অকল্পনীয় বিশাল একটি জান্নাত আমার আপনার জন্য রেখেছেন। তিনি কে? জন প্রতি একটা করে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর এত জায়গা কই? বান্দার তো প্রশ্নের সাইজ বাইজ নেই, তো বুঝলেন না? হ্যাঁ, কি এত জায়গা আল্লাহ পাবে? এতগুলো মানুষ, কোথায় জায়গা? আল্লাহর জায়গার অভাব আছে? আমার আপনার অভাব আছে না? নেন, আমি আপনি ফকির, আমি আপনি কি? আল্লাহ নিজেকে ওয়ান্তুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোরা সব ফকির, তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। জোরে খান সুবহানাল্লাহ। তোদের সবার কাছে যাওয়া লাগে। রাশিয়া আক্রমণ করতেছে ইউক্রেনকে, রাশিয়া খুঁজতেছে গোটা পৃথিবীর আর কোন কোন দেশ আছে ওকে হেল্প করার জন্য। ওইদিকে আমেরিকা লেগে আছে রাশিয়াকে দমন করার জন্য কারে হেল্প নেওয়া যায়। পৃথিবীতে কেউ কারো ছাড়া বাঁচে না, কেউ কারো না কারো নির্ভরশীল হতে হয়, কিন্তু নির্ভরশীল হতে হয় না একমাত্র তার, যিনি হচ্ছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ স্বনির্ভর, আল্লাহর কারো প্রতি নির্ভর হওয়া লাগে না। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই যে বিশাল জগৎ, সমগ্র বিশাল জগৎ, সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2, ও আল্লাহ তুমি বলো মানুষকে তুমি কেন সৃষ্টি করেছো, কি জন্য সৃষ্টি করেছো? বিড়ি খাওয়ার জন্য? বিড়ি খায় না? খায় না বিড়ি? বিড়ি খাওয়ার দোয়াটা কি কর বলেন তো? এত ঘন ঘন খায়, একটা দোয়া তো থাকা দরকার। এই জাতি ভাত বেশি খায় না বিড়ি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। ভাত একবেলা না হলেও, কিন্তু বিড়ি না থাকলে